আপনারা কি জানেন অনেকেই আছে এই জ্যান্ত শোল মাছের টক খেতে খুব পছন্দ করে, তবে এই জ্যান্ত শোল মাছের টক কিভাবে রান্না করলে তা হবে সুস্বাদু সেটা কিন্তু অনেকেই রেসিপি জানে না। যদি না জেনে থাকেন অতি অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা পুরো দেখে নেবেন। এই রেসিপিতে একদম সোজাভাবেই আমি দেখিয়েছি, একদম শর্টকাটে করেছি। এটাই কিন্তু এতটাই টেস্টি হয়েছে যে আঙুল চেটে খেতে হবে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম আমার ভাঙাকুটির চ্যানেলে। আপনারা যারা জানেন যে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে সেদিন বড়মশাই বিশাল বড় একটা জ্যান্ত সাইজের আস্ত একটা মানে শোল মাছ নিয়ে এসেছিলো। তো সেই শোল মাছটাকে আমি কাটা সহ রেসিপি সমেত একটা ভিডিও বানিয়েছিলাম। তার থেকে বেশ কয়েক পিস শোল মাছ আমি তুলে রেখেছিলাম। বড়মশাই শোল মাছের টক খেতে চেয়েছিল, তাই বড়মশাইয়ের জন্য শোল মাছটাকে তুলে রেখেছিলাম কয়েক পিস, যেহেতু টক বানিয়ে দেবো। তাই বড়মশাইকে আজকে সকালবেলা উঠেই বললাম যে আম তো নেই, কিভাবে টক বানাবো। তো বড়মশাই বললো দাঁড়াও, এক্ষুনি আমি আম এনে দিচ্ছি। তারপরে বাইরে বেরিয়েই দেখি হঠাৎ করে 3টে আম গাছের থেকে পেরে এনে দিল, পাশের বাড়ির গাছের থেকে, মানে চুরি করে নিয়ে এসছে আমটা। তো যাই হোক, চুরি করা আম খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমি তো খুব খুশি হয়ে গেছি, যেহেতু একদম জ্যান্ত শোল মাছের টক বানাবো একদম টাটকা গাছের আম পেরে। তো দেখে আমি খুবই খুশি হয়ে গেছি। তো আম দিয়ে আজকের এই টকটা সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। এবার কিন্তু রেসিপির দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রথমেই তো যেটা দেখতে পারলেন যে শোল মাছটাকে আমি ভালো মতন পরিষ্কার করে নিয়ে ওটাকে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে 2টো আম নিয়েছি, আমি ছাড়িয়ে নিয়েছি। আর আম আমি কিন্তু 3টে আম ইউজ করব না, তাহলে কিন্তু খুব টক হয়ে যাবে, কারণ এই আমটা কিন্তু একদম ভীষণ টক। তো আমটা যাই হোক, আমটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমটা কাটতে গিয়ে দেখলাম যে একটু মোটা টাইপের আঁটি হয়ে গেছে, তাই এই আমটা একদম বটি দিয়ে কেটে নিয়েছি। চাকু দিয়ে কাটা যাচ্ছিল না, তাই বটি দিয়ে একদম 4 ফালি করে কেটে নিয়েছি, একটু বড় বড় পিস রেখেছি আর কি। এবার এদিকে কড়াইয়ের মধ্যে না মাছগুলোকে আগে ভেজে নেব। তো মোটামুটি আমি 6 পিস মাছ রান্না করছি। আমরা যেহেতু বাড়িতে 6 জন মানুষ, তাই আমি 6 পিস মাছই রান্না করছি। আর এই 6 পিস মাছই কিন্তু ছিল। তো যাই হোক, মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো মতন আগে ভেজে নেব। আর এই টকটা বানাতে না তেমন একটা কোনো মশলাই লাগে না। আমি কিন্তু একদমই হালকা পাতলা এই টকটা রান্না করেছি, এতেই কিন্তু এতটাই টেস্ট হয়েছে না বলার মতো না। তো যাই হোক, যারা মেদিনীপুরে থাকে তারা তো অনেক ভালো টক বানায়, অনেকভাবে মানে খুব সুন্দর হাতের রান্না হয়, টকটা বেশ ভালো বানাতে পারে। তো তাদের কাছ থেকে আমি এই টকের ছোট্ট একটা রেসিপি শিখেছিলাম। তো প্রথমেই এদিকে কড়াইয়ের মধ্যে ওই মাছটাকে ভালো মতন ভেজে নিয়েছি। আর একদমই অল্প তেলে আমি কিন্তু টকটা বানাচ্ছি, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন তেলের পরিমাণটা কিন্তু একদমই কম। ওর মধ্যে দিয়েছি একটু সর্ষে ফোড়ন, আর সাথে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর সর্ষেটা যখন চটপট করে উঠে লাল লাল হয়ে যাবে, তখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু দেব হলুদ গুঁড়ো আর নুনটাকে দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এই আমের এই টকটাতে না এই আমটা কিন্তু ঘেঁটে দিলে কিন্তু ভালো লাগবে না, এই আমটা কিন্তু গোটা গোটা রাখতে লাগবে, যার জন্য আমাদের কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর জলের পরিমাণটা কম দিলে তাহলে কিন্তু আমটা কিন্তু একদমই ঘাঁটা হয়ে যাবে। জলের পরিমাণটা বেশি দিয়ে হালকা একটু এটাকে ফুটিয়ে নেবো। আমি কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে কোনো রকম মশলা দিইনি, শুধুমাত্র নুন আর হলুদ দিয়েছি, তাছাড়া আর কোনো রকম মশলা দিইনি। এবার যখন জলটা ফুটে উঠবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই শোল মাছ মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলার মধ্যে আমার কাছে ছিল জিরে আর ধনের গুঁড়ো। তো সেটাকেই দিয়েই আজকের আমি এই টকটাকে বানিয়েছি। তাছাড়া আদার্স কিন্তু এই টকের মধ্যে কোনো রকম মশলা যাবে না। টকের সিক্রেট হচ্ছে এটাই, টকের স্বাদ আসে যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, আর সাথে হচ্ছে কি যেটা দিলাম ভাজা মশলা। তো এতেই কিন্তু টকের স্বাদ বাড়বে, আর কিন্তু আলাদা করে কোনো রকম আমি মশলা দিইনি। ব্যাস, এখন কিন্তু শোল মাছের টক আমার রেডি হয়ে গেছে কাঁচা আম দিয়ে। ইচ্ছা ছিল টকটা একটু ভাত দিয়ে খেয়ে দেখাবো, তবে সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। এই মাছটার ঝোলটা দারুণ হয়েছিল, আর সাথে একটু করে আম কেটে খাচ্ছিলাম। 1 পিস করে আম নিয়েছিলাম, 1 পিস করে মাছ আর একটু ঝোল দিয়ে একদম দুর্দান্ত খেয়েছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব